সরাসরি যুক্ত হচ্ছেন বগুড়া থেকে সঞ্জু রায় এবং ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ। আমরা শুরুতেই যাচ্ছি বগুড়ায় সঞ্জু রায়ের কাছে। আর সঞ্জু, কেমন চলছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা? ভোটের সার্বিক পরিবেশ এখন কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা কেমন চোখে পড়ছে আপনার? জেসিকা, আজ মধ্যরাতে কিন্তু আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের কিন্তু প্রচার প্রচারণা। তাই কিন্তু আজ সকাল থেকেই ব্যস্ত সময় পার করছে বগুড়ার 3টি উপজেলার বিভিন্ন পদে যারা দাঁড়িয়েছেন সেই প্রার্থীরা। সবচেয়ে বেশি কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা আমরা লক্ষ্য করছি বগুড়ার গাবতলীতে, একই সাথে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে সোনাতলা এবং সারিয়াকান্দিতে। বগুড়ার গাবতলী উপজেলা, যে উপজেলাকে কিন্তু বিএনপির দুর্গ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু টানা ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে কিন্তু এখানেও তৈরি হয়েছে অসংখ্য আওয়ামী লীগের কর্মী। এবং এইবার 2,80,928 জন ভোটারের এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন, যেখানে সদ্য সাবেক চেয়ারম্যান রফি নওয়াজ খান রবিনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু মাঠে রয়েছেন অরুণ কান্তি রায় সিটন। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সুকানপুকুর বাজারে, এখানে প্রচার প্রচারণা চালাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রলীগের শাহানুর ইসলাম শাকিল, তিনিও কিন্তু মাঠে রয়েছেন। এছাড়াও আতাউর রহমান নামে আরো একজন কিন্তু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন, এবং প্রত্যেকেই কিন্তু এখন শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। আমরা একটু সরাসরি কথা বলবো চেয়ারম্যান পদপ্রার্থী শাহানুর ইসলাম শাকিলের সাথে, যে ভোটের পরিবেশ এখন পর্যন্ত কেমন মনে হচ্ছে এবং আজকে তো প্রচারণা শেষ, জয়ের ব্যাপারে কতটুকু প্রত্যাশা? ধন্যবাদ। এখন পর্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোটের পরিবেশ আমার মনে হয়, আমার কাছে এখনো ভালো মনে হচ্ছে। তবে এরপরে কি হবে আপনার মানে ইলেকশন প্রচারণা আজকে শেষ দিন, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়তো বা আমরা আশঙ্কা বোধ করছি। বিভিন্ন জায়গায় এজেন্ট দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, সবসময় অনেকে হুমকি বিষয় চলে আসছে। তবে এখন পর্যন্ত আমি যতটা মনে করি যে ভোটের যে পরিবেশ সেটা যথেষ্ট পরিমাণে আছে, এবং এখানে পাবলিক জনগণের মধ্যে যে আশঙ্কাটা আছে যে দীর্ঘদিন, যেহেতু বগুড়া গাবতলী এলাকা এখানে বিএনপি অধ্যুষিত একটা এলাকা, এই এলাকার মানুষ অনেকদিন ভোটাধিকারের বাইরে, তারা ভোট বর্জন করছে। কাজেই সেক্ষেত্রেও আমি মনে করব যে মানে পরিবেশটা 100% হচ্ছে না, এবং মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে যে আসলে ভোটাধিকার প্রয়োগ তারা করতে পারবে কিনা, কিংবা যেহেতু সবাই ক্ষমতাসীন দলের মানুষ, কাজেই নির্বাচনটা আসলে কারো পক্ষে কিংবা কেউ এর দিকে মানে ম্যানিপুলেট করবে কিনা, এই জিনিসটা মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। জনাব শাকিল, আপনাকে ধন্যবাদ। জেসিকা, আসলে গাবতলী উপজেলার একজন চেয়ারম্যান পদপ্রার্থী শাকিল, তিনি কিন্তু নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে যে রকম শঙ্কা প্রকাশ করেছেন, এরকম একই সংখ্যা কিন্তু আমরা দেখেছি বগুড়ার সোনাতলা এবং সারিয়াকান্দিতে, যে 2 উপজেলাতেই কিন্তু এবার চেয়ারম্যান পদে। একই বিষয়ে জানাতে ময়মনসিংহে আমরা যুক্ত হচ্ছি, সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কেমন চলছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা? প্রার্থী সমর্থকরা কি বা বলছেন? জেসিকা, ধন্যবাদ। আজকে মধ্যরাতেই শেষ হচ্ছে ময়মনসিংহের 3টি উপজেলা পরিষদের নির্বাচনের প্রচার প্রচারণা। আমরা দেখেছি বিগত সময়ে প্রার্থী এবং তাদের সমর্থকরা কিন্তু প্রচারণা তুঙ্গে রেখেছেন। অর্থাৎ আমি যদি বলি যে ময়মনসিংহের ধোবাউড়া, ফুলপুর এবং হালুয়াঘাট উপজেলায় চেয়ারম্যান পদে 16 জন, ভাইস চেয়ারম্যান পদে 15 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং নির্বাচন কমিশন যে এবং তারা বলছেন একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে তাদের যে আইন শৃঙ্খলা সেটি কিন্তু পর্যাপ্ত থাকবে প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে, সেই বিষয়টি কিন্তু নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হয়েছে। আসলে সময়ে এই 3টি উপজেলায় আসলেই বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া তেমন কিছু বড় ধরনের সহিংসতা ছাড়াই কিন্তু প্রচার প্রচারণা শেষ হয়েছে, এবং ভোটার এবং যারা প্রার্থী আছেন তারাও কিন্তু প্রত্যাশা করছেন যে একটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি কেমন হয়েছে আমরা একটু যুক্ত হতে চাই, জানতে চাই। জেলা নির্বাচন কর্মকর্তা রয়েছেন শফিকুল ইসলাম, আমরা একটু যুক্ত হব, জানতে চাই যে আপনাদের ইতিমধ্যেই প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, নির্বাচনের পরিবেশও ভালো রয়েছে, নির্বাচনের দিন আসলে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী কেমন থাকবে? ধন্যবাদ আপনাকে। আসলে 8ই মের যে প্রথম ধাপের যে নির্বাচন, সেই নির্বাচনে ফুলপুর, ধোবাউড়া এবং হালুয়াঘাট উপজেলায় আমরা আশা করছি উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নির্বিঘ্নে তাদের আচরণবিধি মেনে সেখানে প্রচার করছেন, আমরা সেইভাবে অ্যাড্রেস করছি। এবং নির্বাচনের দিন
পর্যাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আচরণবিধির জন্য ম্যাজিস্ট্রেট থাকবে এবং তাদের নেতৃত্বে আমাদের পুলিশ, পর্যাপ্ত পুলিশ, তারপর র্যাব, বিজিবি এবং আনসার ব্যাটালিয়ন প্রত্যেকটা বাহিনীর লোকজন এখানে থাকবে। তা আমরা নিজেরাও এখানে থাকবো। আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপারের নেতৃত্বে আমরা একদম সার্বক্ষণিক প্রতিটা কেন্দ্রে যাতে কোনো সমস্যা না হয় সেভাবে আমরা নিয়ে আমরা সেখানে কাজ করবো। আমরা ভোটাররা আশা করছি এবং 8 তারিখে এবং উৎসবমুখ পরিবেশে 3টে উপজেলায় ভোট প্রদান করবেন। ধন্যবাদ জেসিকা। শুনছিলেন যে নির্বাচন কর্মকর্তারাও বলছেন যে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দিতে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন এবং তারাও প্রত্যাশা করছেন যে ভোটার উপস্থিতি কেন্দ্রে কেন্দ্রে বাড়বে, সেই প্রত্যাশা কিন্তু তারা দেখছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। এবার আমরা চলে যেতে চাই মানিকগঞ্জে, সেখানে রয়েছে সহকর্মী আব্দুল আলিম। আলিম, আপনার এলাকায় উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা কতটুকু জমে উঠেছে? ধন্যবাদ জেসিকা। মানিকগঞ্জে আগামী 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে প্রথম ধাপের নির্বাচন আর আছে মাত্র একদিন। তো আজ মধ্যরাত থেকে নির্বাচনী প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হবে। তো প্রার্থীরা ইতিমধ্যেই তাদের প্রচার প্রচারণা জোরভাবে চালাচ্ছে। তো আমরা ভোটার এবং প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এখন পর্যন্ত ভোটের মাঠ সুষ্ঠুভাবে এবং পরিবেশটা ভালো রয়েছে। তো ভোটার উপস্থিতিও তারা পর্যাপ্ত হবে বলে তারা আশঙ্কা করছে। তো আমরা কথা বলেছি জেলা নির্বাচন কর্মকর্তার সাথে, তিনি যেটি বলছেন যে ইতিমধ্যে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং আগামীকাল নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো তারা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছবে। তো আমাদের সাথে এখন যুক্ত আছেন যে মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া। আমরা তার কাছে জানবো যে নির্বাচনী আনুষ্ঠানিকতা কতটুকু সমাপ্ত হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আগামী 8 তারিখ মানিকগঞ্জ জেলার 2টি উপজেলায় ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের আমরা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি এবং যেটুকু শেষ পর্যায়ের প্রস্তুতি সেটিও আমাদের চলমান রয়েছে। আমাদের সিংগাইর উপজেলায় আপনার 45টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে এবং হরিরামপুর উপজেলায় 36টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে আমরা বাড়তি নিরাপত্তা নিয়েছি। এখানে 4 জন করে সশস্ত্র পুলিশ থাকবেন। এছাড়া পদ্মা নদীর ওপার সেখানে আমরা 5 জন করে পুলিশের ব্যবস্থা করছি, সশস্ত্র পুলিশ। এছাড়া আমাদের 2টি উপজেলাতে প্রতিটি ইউনিয়নেই আপনার 13টি করে মোবাইল টিম থাকবে। এক একটা মোবাইল টিম 5 জন করে সদস্য থাকবে। ধন্যবাদ আপনাকে। জেসিকা, যেমনটি শুনছিলেন যে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন যে প্রতিটি 3টি কেন্দ্রের জন্য একটি করে মোবাইল টিম এবং আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে এবং তারা সুষ্ঠু ভোট উপহার দিতে তারা প্রস্তুত রয়েছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মানিকগঞ্জে কিন্তু ঢাকা বিভাগের মধ্যে মানিকগঞ্জ জেলায় ইভিএম এ এবার ভোট অনুষ্ঠিত হবে এবং হরিরামপুর এবং সিংগাইর উপজেলা এবং যেখানে যে কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে তারা চিহ্নিত করেছে সেখানে অতিরিক্ত পুলিশ প্রশাসন এবং যে মোবাইল টিম রয়েছে তারা নিযুক্ত থাকবেন। জেসিকা, এই ছিল মানিকগঞ্জের আমার কাছে। একই বিষয় জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। আর রেজা, কেমন চলছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন আপনি? আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের কালাই উপজেলা বাস স্ট্যান্ড এলাকায়। আমি একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু আজকে বিকেল 3টায় দুই পক্ষের এখানে আনারস মার্কা এবং মোটরসাইকেল মার্কার 2টি স্থানীয়ভাবে নির্বাচনী প্রচারণার পথসভা ছিল। সেই পথসভা কিন্তু একই সময়ে হওয়ার কারণে এখানে স্থানীয় প্রশাসন, পুলিশ সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা তারা কিন্তু উপস্থিত হয়ে দুই পক্ষকেই এক কথায় বলা যায় যে দুই পক্ষের সাধারণ যে নেতাকর্মী ছিল তাদেরকে কিন্তু এক প্রকার ছত্রভঙ্গ করে এখান থেকে সরে যেতে বলা হয়। অর্থাৎ এখানে দুই পক্ষেরই কোনো সমাবেশ হবে না। এবং আপনি একটু দেখুন যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক পরিমাণ উপস্থিতি, পাশাপাশি এখানে দেখেন মঞ্চ কিন্তু এখানে করে কিন্তু তারা কিন্তু এখানে নির্বাচনী প্রচারণা চালাতে পারেনি। পাশাপাশি পাশেই আরেকটি এটা হচ্ছে আনারস মার্কার প্রচারণা, আর পাশাপাশি ওখানে ছিল হচ্ছে একটা মোটরসাইকেল বর্তমান চেয়ারম্যানের
মোটরসাইকেল মার্কার প্রচারণা। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের কালাই, খেপতাল, আক্কেলপুর এর নির্বাচন কিন্তু আগামী 8 তারিখে 8 মে কিন্তু অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে এখানে জয়পুরহাটের এই 3টি উপজেলায় মোট 34 জন চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি এখানে যে পরিস্থিতিটা এখন কিন্তু এক প্রকার বলা যায় যে টানটান উত্তেজনা পরিস্থিতি। আপনি একটু দেখুন যে এখানে কিন্তু গোটা মানে বাজারটাতে কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে ইউনো মহোদয়, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পাশাপাশি পুলিশের ব্যাপক উপস্থিতি। দুই পক্ষের নেতাকর্মীকেই কিন্তু তারা কিন্তু ছত্রভঙ্গ, আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রভঙ্গ করে দিচ্ছে এবং কোনো পক্ষকেই কিন্তু এখানে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। তো জয়পুরহাটের এই মানে স্থানীয় প্রশাসনের সাথে আমি কথা বলেছি যে তারা উভয় পক্ষকেই কিন্তু ডেকে এটা সমঝোতা করে দিয়েছে যে আপনারা কোনো পক্ষই এখানে সমাবেশ করতে পারবেন না। জয়পুরহাটের কালাই উপজেলা থেকে এই ছিল আমার সর্বশেষ। জেসিকা। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের প্রচারণার বিষয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।